আমি একটু শুনতে চাই, আপনারা কেন দাঁড়ালেন একটু শুনতে চাই। আসলে আপনারা জানেন, পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মে আছে মানুষের কল্যাণে কাজ করে। কোনো ধর্মে নাই যে মানুষের কল্যাণে কাজ করিও না। সুতরাং আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশন 1987 সাল থেকে, তখন জাতীয় মানবাধিকার কমিশন ছিল না, আমরা মানুষের কল্যাণে কাজ করে আসছি। এই স্বৈরাচারী সরকারের আমলে তার মদতে জাতীয় মানবাধিকার কমিশনের যে চেয়ারম্যান উনি আমাদেরকে ঠিক কারণে কোন হিংসায় বশবর্তী হয়ে আমাদেরকে বিভিন্ন হামলা দিয়ে সারা জেলায় জেলায় প্রতিটা উপজেলা পর্যন্ত পৌঁছেছে। আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন মামলার মাধ্যমে, ডিবি হারুনের মাধ্যমে আমাদেরকে ডেকে এনে আমাদেরকে শাসিয়ে আমাদের এই বাংলাদেশ মানবাধিকার কমিশনকে প্রমাণের জন্য বিভিন্ন যে কায়দা কানুন ব্যবহার করেছে। আমরা যে কাজ করি, আসলে আমরা তো মানুষের দোকানে কাজ করি। আমরা তো এখানে মানুষকে মানুষের যে শান্তিপ্রিয়র জন্য আমরা শান্তিপ্রিয়, মানুষের শান্তিতে আমরা শান্তির পক্ষে কাজ করি। আমাদেরকে কেন কমানো হইল? আমরা শুধু নির্বাচনে সঠিক যে নিউজটা সেইটাই আমরা দিয়েছি। সঠিক তখন কি ছিল? আমাদের ভূমিকা ছিল, আমরা বিভিন্ন আমাদের মানবাধিকার কর্মীরাও ইনজুরি হয়েছে। আমরা রাস্তায় যে অসহায় ছাত্রদেরকে, এই যে ছাত্রদেরকে আমার ছেলে সব ছেলে তাদেরকে পাখির মতো গুলি করে মেরেছে। এটার জন্য আমরা শুধু দুঃখ না, আমরা রাস্তায় নেমে আসছি। আমরা অভিভাবক যারা ছিলাম সকলের সহযোগিতায় আজকে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এই স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে। আমরা মানুষের কল্যাণে কাজ করবো। আমাদের যে নেতাকর্মী, আমাদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল, উনি সহকারে বিভিন্ন নেতাকর্মী এখনও জেলখানায় আছেন। তাদের মুক্তির দাবিতে আজ আমরা এসেছি। আমরা রাস্তায় থাকবো যতদিন পর্যন্ত তাদেরকে মুক্তি না দিব। আমরা এইভাবে রাস্তায় থেকে আমরা আন্দোলন করব।